হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 2 এর আমার বই এর দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2 এর একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা পেজ নাম্বার 130 অর্থাৎ 130 নম্বর পাতার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করব। 130 নম্বর পাতায় দেখো ফার্স্টে কি বলেছে, রিড দ্য সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলো যেগুলো আছে সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে বলেছে। সবার ফার্স্টে আমরা এই সেন্টেন্সগুলো পড়ব এবং তার বাংলা মানেগুলো বুঝবো। শেষে আমরা এই যে নিচে যে একটি অ্যাক্টিভিটি দেওয়া আছে, বক্স বক্স করে দেওয়া আছে, এই অ্যাক্টিভিটিটা আমরা করব। তো চলো তাহলে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়ান কথাটির অর্থ হলো এক, EVENING ইভিনিং, ওয়ান ইভিনিং। THE the, BEETLE beetle, WANTED wanted, SOME some, HONEY honey। দ্য বিটল মানে গোবরে পোকা। তোমরা মাঠে ঘাটে দেখবে যেখানে গোবর থাকে সেই গোবরে দেখবে কালো কালো কিছু পোকা পাওয়া যায়, সেই পোকাগুলো হলো বিটেল। পরে ওয়ার্ডটি দেখো, ওয়ান্টেড, WANTED ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চেয়েছিল বা তার দরকার আছে এরকম। SOME সাম মানে কিছু, HONEY হানি, হানি মানে হলো মধু। SO THE the, BEETLE বিটেল, CALLED called, THE the, GLOW glow, WORM worm, glowworm। সো দ্য বিটল, তাই গোবরে পোকাটি বা বিটেলটি, কল্ড দ্য গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে হলো জোনাকি পোকা, সেই জোনাকি পোকাকে ডাকলো। এখানে কল্ড মানে হচ্ছে ডাকা, কল্ড দ্য গ্লোওয়ার্ম, জোনাকি পোকাকে ডাকলো। THE the, GLOW গ্লো, WORM ওয়ার্ম, CAME কেম, WITH উইথ, LIGHT লাইট। দ্য গ্লোওয়ার্ম, জোনাকি পোকাটি, কেম উইথ লাইট, এসেছিল লাইট নিয়ে। জোনাকি পোকার পেছনে লাইট থাকে, অন্ধকারে দেখবে লাইট জ্বলতে থাকে। TOGETHER টুগেদার, THEY দে, টুগেদার মানে একসঙ্গে, THEY দে মানে তারা। এখানে বিটল অ্যান্ড গ্লোওয়ার্ম এদের দুজনকে একসাথে বলা হয়েছে তারা। WENT ওয়েন্ট মানে গিয়েছিল। TO2 THE the, HIV হাইভ, OF of a BEE হাইভ অফ a bee মানে হলো মৌচাকে, তারা গিয়েছিল একটি মৌচাকে। ON on, THE the, WAY ওয়ে, অন দ্য ওয়ে মানে যাওয়ার সময় রাস্তায়, THEY দে তারা, HEARD heard মানে শুনতে পেয়েছিল, THE the, SOUND সাউন্ড মানে শব্দ, OF of a CRICKET ক্রিকেট, ক্রিকেট কথাটির অর্থ হলো ঝিঝি পোকা। তো তারা যাওয়ার সময় রাস্তায় তারা ঝিঝি পোকার শব্দ শুনতে পেরেছিল। তাহলে পুরো গল্পটি কি হলো, এক সন্ধ্যায় এক গোবরের পোকার কিছু মধু দরকার ছিল, তাই সে জোনাকি পোকাকে ডাকলো। জোনাকি পোকা তখন লাইট নিয়ে এসেছিল, তারা একসঙ্গে মৌচাকে গেল। তাদের যাত্রা পথে তারা শুনতে পেল ঝিঝি পোকার ডাক। এবার এখানে দেখো নিচে কি লেখা আছে। ফার্স্টে দেখো অ্যাক্রস লেখা আছে, মানে অ্যাক্রস কথাটির অর্থ হচ্ছে এই যে এইভাবে করে লিখতে হবে, হ্যাঁ অ্যাক্রস। আর ডাউন মানে হচ্ছে এইভাবে করে লেখা, ঠিক আছে। তো অ্যাক্রসে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে কি হতে পারে এখানে। তো ফার্স্টে দেখো 1 নম্বরে, ক্রিকেট মেক্স, ঝিঝি পোকা করে কি করে। 2 নম্বর দেখো, এ গ্লোওয়ার্ম গিভস, জোনাকি পোকা দেয়, কি দেয় বলো তো। 3 নম্বরটি দেখো, অ্যান ইনসেক্ট হ্যাজ সিক্স, সিক্সটা কি হতে পারে। তারপরে দেখো ডাউন, ডাউন বলতে নিচে নিচে করে লিখবো আমরা। আ বি কালেক্ট, মৌমাছিরা কালেক্ট করে, সংগ্রহ করে, কি সংগ্রহ করে। আর নাম্বার 5 হচ্ছে আ মসকিটো স্প্রেড, একটি মশা ছড়িয়ে দেয়, কি ছড়িয়ে দেয়। তো এবার আমরা দেখো চলো অ্যাক্রসেরটা প্রথমে করি। আ ক্রিকেট মেক্স, কি হবে বলো তো, ক্রিকেট মেক্স সাউন্ড, দেখো আমরা এখানে লিখে রেখেছি SOUND সাউন্ড,
মানে শব্দ করে ক্রিকেট। তারপরে 2 নম্বরটা দেখো কি আছে, আ গ্লো ওয়ার্ম গিভস, একটি জোনাকি পোকা দেয়। কি হবে বলো তো? 2 নম্বরটি কোথায় আছে খুঁজে নেই। এই যে 2 নম্বরটি পেয়ে গেলাম, এখানে লিখবো আমরা LIGHT, লাইট। লাইট মানে আলো, জোনাকি পোকা আলো দেয়। 3 নম্বরটি দেখো কি বলছে, অ্যান ইনসেক্ট হ্যাজ 6, কী হবে বলো তো? LEGS, লেগস, পোকামাকড়ের 6টি পা থাকে। তারপরে ডাউন দেখো নিচে নিচে, আ বি কালেক্টস, মৌমাছি সংগ্রহ করে। কি সংগ্রহ করে বলো তো? হ্যাঁ ঠিক বলেছ, HONEY, হানি, মধু সংগ্রহ করে মৌমাছি। তারপরে নাম্বার 5 দেখো কি বলেছে, আ মস্কিটো স্প্রেড, একটি মশা ছড়িয়ে দেয়। মস্কিটো, মস্কিটো কথাটির অর্থ হলো মশা, স্প্রেড মানে ছড়িয়ে দেয়, আমাদের মধ্যে ছড়িয়ে দেয় মশা। কি ছড়িয়ে দেয় বলো তো? ইয়েস, রোগ জীবাণু ছড়িয়ে দেয়। রোগ জীবাণুকে ইংলিশে বলা হয় ডিজিজ, DISEASE, ডিজিজ। ডিজিজ কথাটির অর্থ হলো রোগ জীবাণু। তো আমরা এই 130 নম্বর পাতার অ্যাক্টিভিটিগুলো সলভ করে নিলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।